জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগ নেব। আবুল সাঈদ মুগ্ধ বুঝলাম তো ভাই, সবই তো বুঝলাম। আমার ব্যাগটার থেকে বুমটা বার করে দেন সব সময় আনোয়ার ভাই কথা বলে সে এখানে কি আনোয়ার ভাই সব ঘুরে এখানে যারা আছে এইটা লেগে মিডিয়া কিন্তু ভাইয়া এইটা কেন একটা চালিয়ে গেল এরা সব কথা কিছু কি ভাই আপনি কি জন্য এখানে আসছেন? পিছনে দেন, ক্যামেরা পিছনে দেন ভাই, দাঁড়ান দাঁড়ান, এত কাছে যায় না ভাই, ক্যামেরা পিছনে দেন ভাই। ভাই ফোনটা চাপান আপনি। সাংবাদিক ভাইরা, আমি নির্দেশনা পাই গতকালকে খবর পেয়েছি যে নামে এখানে আওয়ামী লীগ একটা প্রোগ্রাম করবে ৭৫ নামে। তো তারই ধারাবাহিকতা আমরা এখানে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি যে আপনারা এরা যাতে কোনোভাবে প্রোগ্রাম করতে না পারে। জুলাই যুদ্ধেরা বেঁচে থাকতে আওয়ামী লীগের দেশে পুনর্বাসন করার সুযোগ নেই। তারপরে আমরা সকালে এসে আমাদের জুলাইয়ের দুজন আহত ভাই এসেছেন। আসার পরে যুবলীগের গুন্ডারা এখানে কুখ্যাত যারা গুন্ডা যারা জুলাই আগস্টে গণহত্যার নেতৃত্ব দিয়েছিল, এই এলাকায় যারা প্রতিবাদ কায়েম করেছিল, এরাই আমাদের ভাইদের উপর হামলা করেছে, এরা আমাদের ভাইদেরকে আহত করেছে। তারই প্রেক্ষিতে আমরা এসে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে একটা চিনে, সে হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, সে হচ্ছে আওয়ামী লীগের একজন এমপি মন্ত্রী ছিল, সে এখানে অতিথি হিসাবে আছে। সে আওয়ামী লীগকে এই এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সে ঠিকাদারি নিয়েছে। তো টোটাল কথা তারা দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশকে আবারও নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। আপনারা জানেন যে গত 2 দিন আগে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে এই পতিত স্বৈরাচার আওয়ামী লীগ মিছিল দিয়েছে। তারা দেশটাকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য এক নতুন পায়তারা করতেছে। তো আমরা এখান থেকে মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, এই জুলাইয়ের যুদ্ধরা বেঁচে থাকতে, জুলাইয়ের যুদ্ধরা যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ এই অঞ্চলে আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ ফিরতে হলে আমাদেরকে শহীদ করার পরে আওয়ামী লীগ ফিরতে হবে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ নো মোর। আচ্ছা ভাইয়া তার কথাটা একটু আমাদের মিথ্যাবাদী লোক, তার কাছ থেকে আপনি কি নিতে যাচ্ছেন না? উনি দিল্লি থেকে সে তো বাংলাদেশ ভাই আপনার হাতটা দেন না, তার সামনে হাত দেন না। বলেন বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি এখানে কিভাবে আসলেন? এই ভাই ফোনটা একটু চাপান, ভাই ফোনটা একটু চাপান। আপনার নির্দেশে আমাদের বাইরে করে কেমন কবে হয়েছে? আচ্ছা ভাইয়া জুলাই
কোথায় কিসের মাধ্যমে আপনি বলেছেন এটা? আজকে প্রোগ্রামের উদ্দেশ্য কি আপনাদের? আচ্ছা না জানাই আচ্ছা স্যার নামগুলো বলেন এই ভাই নামগুলো বলেন উনি নাম বলতে বলেন। নামগুলো বলেন আমি তো বললাম যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আপনাকে যারা দাওয়াত দিয়েছে তাদের নাম বলেন। আপনাকে যারা আসতে বলছে তাদের নামগুলো বলেন। আমি তো নাম বললাম জেনাই খান না ডাক্তার মাহমুদ এবং বুলবুল এই জেনারেল খান নাম